জীবিত থেকেও মৃত অনাহারেই দিন কাটছে বৃদ্ধ দম্পতির। 94 বছর বয়সী বৃদ্ধ দম্পতি খাতায় কলমে মৃত। মমতা সরকার জীবিত থেকেও বন্ধ করে দিয়েছে তার স্বামী স্ত্রীর বার্ধক্য ভাতা। কিছুদিন আগেই মৃত্যু হয়েছে তাদের সন্তানের। এখন বয়সের ভারে পারেন না কোনো কর্ম বা রোজগার করতে। প্রতিদিন প্রায় অনাহারেই দিন কাটছে তাদের। শারীরিকভাবে অসুস্থতা থাকলেও টাকার অভাবে বন্ধ করে দিতে হয়েছে ওষুধ খাওয়া। গাছপাতা কুড়িয়ে রেশনের চালটুকু দিয়েই কোনো রকমে একবেলা অন্ন খেয়ে চালিয়ে যাচ্ছেন বেঁচে থাকার লড়াই। ভাতা বন্ধ, অনাহারে দিন কাটছে বৃদ্ধ দম্পতির। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পার চন্দননগরের ৮ নম্বর বুথের পাচুগোপাল তরফদার ও তার স্ত্রী পার্বতী তরফদার। পাচুগোপাল তরফদার পাশাপাশি তিনি বাউল গান গাইতেন। এখন বয়সের ভারে ভারাক্রান্ত। এখন আর তিনি রিস্কা চালাতে পারেন না। বাউল গান তার কণ্ঠে এলেও এখন আর কোনো আসলেই সেভাবে গান গাইতে পারেন না। তাদের একমাত্র ভরসা বার্ধক্য ভাতা। রেশনের চাল আটা সহ বার্ধক্য ভাতায় ভর করে কোনো রকমে সংসার চলত। হঠাৎ পাঁচুবাবু ভাতা তুলতে গিয়ে দেখেন তার ভাতা আর আসছে না। খোঁজখবর নিয়ে বিডিও অফিসে পৌঁছান। বিডিও অফিসে গিয়ে পাউস সাহেবের কাছে গিয়ে জানতে পারেন তিনি কেন্দ্রীয় সরকারের NACP ভাতা পেতেন, সেটা বন্ধ হয়ে গিয়েছে। দুর্ভাগ্যের বিষয় তিনি জীবিত থেকেও মৃত, সেই জন্য তার ভাতা বন্ধ হয়ে গিয়েছে। তিনি জীবিত অবস্থায় থাকার জন্য পরবর্তীতে কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে আবেদনপত্র জমা দেন। প্রায় বছরখানেক ধরে ভাতা বন্ধ থাকলেও আজ পর্যন্ত চালু হয়নি। ভাঙা কুঠিরে কোনো রকমে মাথা গুঁজে রেশনের চাল ও আটা, বন জঙ্গলের পাতা ওপরে নির্ভর করে আধ পেটা খেয়ে জীবন চালাচ্ছে বৃদ্ধ দম্পতি। পাঁচুবাবুর দাবি তৃণমূলের তার ভাতা বন্ধ করে দিয়েছে। ব্যাপারে পাঁচুবাবুর স্ত্রী পার্বতী দেবী বলেন, আমরা অনাহারে দিন কাটাচ্ছি। আমার স্বামীর ভাতা বন্ধ থাকায় আমি স্বামীর মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারছি না। বলছি আপনার এখন চলছে কিভাবে? চলছে ওই কন্ট্রোলের দুটো চাল পাই, আটা পাই, ওই খাচ্ছি। আর আমাদের বেকার ভাতা বন্ধ, আমাদের সব দিকেই বন্ধ। আমরা রিক্সা চালাতাম, গান বাজনা করে বেড়াতাম, যে আর গানও করতে পারি যে পয়সাও হয় না। তাহলে আমি এখন খাবো কি? না খেয়ে আবার দিন ব্যবস্থা। আমাদের দুজন না খেয়েই মারা যেতে হবে। হ্যাঁ, অল্প বয়সে, এই বয়সে আমার বোধহয় শেষ হয়ে যেতে হবে, বুঝলো? আপনার বয়স কত? আমার বয়স 93-94। এর মধ্যে আপনার স্ত্রীর বয়স কত? ওই 70। আপনার দুজনের মধ্যে কেউ ভাতা পান না? না, কেউ কিচ্ছু পায়নি। আমার চলবই বন্ধ করে দিল। আগে আগে পেতেন? আগে পেতাম। কারা বন্ধ করলো? ওই তৃণমূলের লোক। ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, কতবার জানিয়েছি। ভিডিও কি বললো? ভিডিও বলে মানে জমা দিচ্ছে, পরে দেখলে হচ্ছে। আচ্ছা, এই আপনার এই বার্ধক্য ভাতা বন্ধ করার কারণটা কি? তা তো বলতে পারবো না আমি। না, আপনি বলছেন কি জীবিত না মৃত, কি বলছেন? আমি মরে গেছি নাকি? মৃত। ও মৃত বলে ভাতা দিচ্ছে না? না, আপনার নাম? আমার নাম পাতুগল। আপনি ভিডিওকে জানিয়েছেন? জানিয়েছি। ফর্ম জমা দিয়েছিলেন আবার? হ্যাঁ, জানা দেয়। তাও চালু হয়নি? না, তাহলে সংসার চলে কি করে আপনার? না খেয়ে আর ওই রেশনের চালটা দেয় আর আটা দেয়, ওই অল্প অল্প খায়। যারা ওদের সঙ্গে থাকে তাদেরকে দেয়, কিন্তু ওদের সঙ্গে আমি ঘুরতেও পারি না, আমি চলতে পারি না, বুড়ো মানুষ, ওদের পাঠও করতে পারি না। আমি বাড়িতেই বসে থাকি চুপচাপ। আমাকে বেকার ভাতাও বন্ধ করে দিয়েছে, দেয় না। তাহলে মমতা কাদের ভাতা দিচ্ছে এগুলো? ও যুবকদের যাদের ও মমতার সঙ্গে ঘোরে, যাদের গুণগান গায়, তাদের ভাতা দিচ্ছে, আমাকে দেয় না। আমি বলছি আমাকে দেয় না। আপনার স্ত্রীকেও দেয় না? না, আমার স্ত্রীকেও দেয় না, না খেয়ে দিন দেয়। আগে পেতেন? আগে আমাকে চালু বই বন্ধ করে দিয়েছে। বলছি আপনার বুথে এই পাঁচু বাবুর বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেছে, তারা অনাহারে চলছে, কি বলবেন? আমি এই কথাটা শুনে ওনার আধার কার্ডটা নিয়ে আমি বিডিও অফিসে যাই। কী পরিস্থিতিতে আছে আগে দেখে আমাকে বলে যে ওটা মানে লিস্ট থেকে মানে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তা সেটাকে আবার অ্যাক্টিভ করার জন্য যা করণীয়, বিদ্যুৎবাবু সেই সময় ছিলেন, ওনাকে দিয়ে ওটাকে আমি করিয়ে এসেছিলাম। ওপরে গিয়ে ওই কম্পিউটার রুমে গিয়ে তার চিঠি করানো হয়েছিল। চিঠি করিয়ে সেই চিঠি বিদ্যুৎবাবু সই করে জমা দিয়েছিল। এই পর্যন্ত আমি ছিলাম। তারপরে এসে আমার সঙ্গে আর যোগাযোগ করিনি, আমি সেখানে যাইনি। এই আর কি। ওদের আর্থিক অবস্থা তো খুব খারাপ। আর্থিক অবস্থা খুবই খারাপ, আর তার জন্যই আমার দৌড়নো। আপনারা কি চান? হোক, আমি এটাই চাই, হোক। গরিব মানুষ কেন পাবে না? গরিব মানুষ পাক, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম অশোক কুমার ঘোষ, কৃষ্ণপুর এই পারচন্দননগর বিশাখা ঘোষ মেম্বারের দেওরানি। বলছি আপনার
পঞ্চায়েত এলাকায় পাঁচগোপাল তরফদার 80 ঊর্ধ্বে বয়স, তিনি ভাতা পেতেন আগে, এখন বন্ধ আছে, মানুষটা অনাহারে চলছে, কি বলবেন? পাঁচগোপাল তরফদার তিনি খুবই অসহায় মানুষ, খুব গরিব ব্যক্তি। উনি পঞ্চায়েতে এসেছিলেন এবং কাগজপত্র নিয়ে গিয়ে আমরা বিডিও অফিসে জমা করেছি। তা ওর ভাতা পাওয়ারই খুবই দরকার, খুব অসহায় মানুষ। বিডিও অফিসে জমা দেয়, তার কোনো কার্যকরী এখনো পর্যন্ত ফলাফল পায়নি। বলছি উনার ভাতা, উনি তো ভাতা পেতেন, এই বন্ধ হওয়ার কারণটা কি? বন্ধ নিশ্চয় বিডিও অফিসে কোনো কার্যকরী বন্ধ করে দিয়েছে। আপনারা কি চান? আমরা চাই গরিব মানুষ ওই ভাতাটা পাক এবং চালু হোক। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র দাস। বলছি পাঁচগোপাল তরফদার ও তার স্ত্রী পার্বতী তরফদার, এই দুজনের দীর্ঘদিনের ভাতা বন্ধ, কি বলবেন? এত ভাতা চালু করছে পশ্চিমবঙ্গ সরকার, বেকার ভাতা, যুবতী ভাতা, মহিলাদের ভাতা, কিন্তু এই পাঁচগোপাল তরফদার আর পার্বতী তরফদার তারা তো খুবই অনাহারে চলছে। অবিলম্বে তাদের ভাতা চালু করা উচিত। আমরা মনে করি যে খুবই দুস্থ মানুষ, তার দিন চলে না, তার কাঠের আগুন দিয়ে কোনো ভাত রান্না করতে পারছে না। এটা অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। সে বারবার বিডিও অফিসে গিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবিলম্বে তার ভাতা চালু করলে উপকৃত হবে এবং আমরাও খুশি হব। বলছি উনি অভিযোগ করছেন যে উনি দীর্ঘদিন ভাতা পেতেন, বন্ধ করে দিয়েছে, কারা বন্ধ করলো? এটা সরকার করেছে, সরকারই তো আছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার, তাদের জন্যই এটা পাচ্ছে না। তাদের অবস্থা কীরকম দেখলেন? খুবই অবস্থা খারাপ, আমি নিজে দেখেছি এবং আমার সাথে অনেক লোকও গিয়েছিল। তারা খেতে পাচ্ছে না, আঁকা জ্বালাতে পারছে না, কিছুই তাদের নেই। আপনার কি চান? আমরা চাই অবিলম্বে ভাতা চালু হোক। আপনার নাম? আমার নাম শিবনাথ মুখার্জি, আমি শিবনিবাস, ভারতীয় জনতা পার্টির 103-এর সভাপতি। বলছি কৃষ্ণগঞ্জের শিবনিবাস পারচন্দনের এলাকায় এক বৃদ্ধ দম্পতি বার্ধক্য ভাতা পেতেন, তাদের বন্ধ করেছে, তারা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না, শুধু রেশন চালের উপর ভরসা করছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরে যাদের মৃত দেখানো হয়েছিল তাদেরকে মিছিলে নিয়ে গিয়ে দেখিয়েছে নির্বাচন কমিশন কত বড় ভুল করেছেন। এক্ষেত্রে রাজ্য সরকারের যে কাজটা করলেন, কি বলবেন? দেখুন, এই রাজ্য সরকার পারেনি এমন কোনো কাজ নেই। রানাঘাট উত্তর পূর্বে যিনি দাঁড়িয়েছেন বর্ণালীতে, তার বাড়ির কাছে যে প্রধান রয়েছে তিনি জীবন্ত আছেন, তার স্ত্রী বিধবা ভাতা পায়। আর এই পাঁচগোপাল বাবু, ইনি প্রায় 90 বছরের কাছে ইনার বয়স এবং ওনার স্ত্রীও বেঁচে আছে। ইনি যে ভাতাটা পেতেন সেটা কেন্দ্র সরকারের ভাতা। তো বিগত 1 বছর ধরে ইনার ভাতাটা বন্ধ করে দিয়েছে। কারা বন্ধ করেছে? এই সরকার। কেন্দ্রের নিয়ম অনুযায়ী যে ভাতা একজনের বন্ধ হলে তাহলে তার স্ত্রী পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরের জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য মঞ্চে হাজির করেছিলেন, জনসভাকে তুলে ধরেছিলেন। ঠিক একইভাবে কৃষ্ণগঞ্জ এলাকায় বৃদ্ধ সে জীবিত রয়েছে, তার ভাতা বন্ধ হয়ে গিয়েছে, এটা কি বলবেন? দেখুন, যে জীবিত রয়েছে তার ভাতা বন্ধ হয়ে গিয়েছে, এটার কারণ হচ্ছে প্রত্যেক বছরে যারা বার্ধক্য ভাতা পায় তাদেরকে এই ডিসেম্বরের শেষ বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। শুধু মানে তার আধার কার্ড, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স গিয়ে জমা দিয়ে আসতে হয় পঞ্চায়েত অফিসে। সেখানে যদি কেউ জমা না দেয়, সেখানে যদি কেউ কোনো কারণে জমা দিতে না পারে, তখন কিন্তু অটোমেটিক যারা ওখানে কাজকর্ম করে তাদের কিন্তু কোনো উপায় থাকে না, তখন তার নাম অটোমেটিক টাকা বন্ধ হয়ে যায়। পরে টাকা আবার সংশোধন করা যায় লাইফ সার্টিফিকেট যখন জমা দেয়। বলছি ভদ্রলোক অনেক দিন দিয়ে ঘুরছেন, বিডিও অফিসে যাচ্ছেন, তাড়াতাড়ি ঘুরছেন, কোনো আপনারা জানেন যে এবছর এসআইআরের যে দীর্ঘ প্রক্রিয়া, এই এসআইআরের প্রক্রিয়া, তারপরে বর্তমান যে ভোটের যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, যেভাবে সরকারি স্টাফদেরকে দিয়ে তারা ছুটি নিয়ে বেড়াচ্ছে, কাজ করাচ্ছে, তা হয়তো সেই কারণেই এটা সম্ভব হয়ে ওঠেনি। আমি আশা রাখছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে